ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের সময় আমরা দেখেছি ছাত্রদলের বডি ল্যাঙ্গুয়েজ ছিল কিছুটা অ্যাগ্রেসিভ। এর ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা নির্বাচন বয়কটই করলো। চট্টগ্রাম আর রাজশাহীতে তুলনামূলকভাবে ছিল তারা ভদ্র এবং শালীন। কিন্তু আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনা দেখে একটাই প্রশ্ন আসে, ছাত্রদল কি ধীরে ধীরে ধৈর্য হারাচ্ছে? গত জুলাইয়ের পর ছাত্র রাজনীতিতে বড় একটা পরিবর্তন হয়ে যায়। এখন আর আগের মতো জোর করে ভোট নেওয়া হয় না, ভাইলেন্স করে ক্যাম্পাস দখল করা যায় না, সাধারণ শিক্ষার্থীদের শারীরিক নির্যাতন করাও সহজ না। কিন্তু এই নতুন বাস্তবতায় নির্বাচনে জিততে হলে একটাই পথ, সাধারণ শিক্ষার্থীদের মন জয় করা, তাদের ভোটে জেতা। এই ফেয়ার গেমে ছাত্রদল হেরে গেছে ডাবি, জাবি, ছবি আর রাবিতে। এরপর তারেক রহমান দেশে ফিরেছেন, কিন্তু তার দেশে উপস্থিতির পরও যদি ক্যাম্পাসে অস্থিরতা তৈরি হয়, নিকাব পরা নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ ওঠে, ভোট প্রক্রিয়ার অনিয়মের অভিযোগ আসে, তাহলে সেটা শুধু রাজনীতির ব্যর্থতা নয়, এটা লজ্জাজনক। যে ছাত্র সংগঠন ক্যাম্পাসের সহনশীলতা ধৈর্য দেখাতে পারে না, তারা রাষ্ট্রে গিয়ে কেমন সুশাসন দেবে? আজ প্রশ্নটা শুধু ছাত্রদলের নয়, প্রশ্নটা পুরো বিএনপির প্রতি। এই ধরনের ছাত্র রাজনীতি দিয়ে কি দেশে সত্যিকারের গণতন্ত্র সম্ভব? প্রশ্নটা থেকে